হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে পার্শে মাছের ঝাল রান্না করবো। কীভাবে করবো চলো দেখে নেওয়া যাক। এখানে 500 গ্রাম পার্শে মাছ নিয়েছি। মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে এনেছি। এখানে দেখো মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। এরপরে 1 চামচ আমি হলুদ নিয়ে নিলাম। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। ইচ্ছে করলে তোমরা এই লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপও করতে পারো। এখন হলুদ, লবণ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একসাথে আমি এইভাবে মেখে নেব। আমি যেইভাবে করছি সেইভাবে করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর যারা পার্শে মাছ পছন্দ করে না অবশ্য তাদের একবার এইভাবে করে দিও। এখানে হলুদ লবণটা ভালো করে মেখে নিয়েছি। এবার এইভাবে মাছটা আমি 5 মিনিট রেখে দেব। এবার এই জায়গায় দেখো আগের থেকে বেগুনগুলো আমি কেটে রেখেছি। যেরকম মাছ লম্বা লম্বা সেই একইভাবে কিন্তু বেগুনটা আমি কেটে নিয়েছি। এখন বেগুনটা আমি ধুয়ে নিয়ে আসব। আর একইভাবে কাটলে মাছ ও বেগুন কিন্তু দেখতেও খুব ভালো লাগবে। এখানে বেগুনটা ধুয়ে নিয়ে এসেছে। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ নিলাম। হলুদ ও লবণটা বেগুনের সাথে মেখে নেব। আর এইভাবে মেখে নিলে বেগুনে কিন্তু ভাজতে অনেকটা তেল কম লাগবে। অল্প তেলে আপনারা কিন্তু বেগুনটা ভেজে নিতে পারেন। এখানে হলুদ লবণটা মাখা হয়ে গিয়েছে। এবার বেগুনটা আমি 5 মিনিট রেখে দেব। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিলাম। পুরো রান্নার তেলটা কিন্তু আমি একবারে নিয়ে নিয়েছি। অবশ্যই তোমরা চেষ্টা করো তেলটা একবারে নেওয়ার জন্য। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একে একে মাছগুলো আমি নিয়ে নেব। এখানে দেখো মাছগুলো নিয়েছি। আর মাছগুলো আমি 2 বারে ভাজবো, কারণ একবারে ভাজতে গেলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আর এই মাছটা কিন্তু মিডিয়াম টু হাই আগুনে ভাজতে হবে। আর লো আগুনে যদি মাছটা ভাজতে যাই তাহলে মাছটা কিন্তু ভেঙে যাবে। এখানে মাছটা এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার উল্টে আমি একইভাবে এই পিঠটাও ভেজে নেব। দেখো 2 পিঠই কিন্তু লাল করে ভেজে নিয়েছি। আর এইভাবে কিন্তু ভাজলে একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। এবার মাছগুলো আমি তুলে নিলাম। একইভাবে এই বাকি মাছগুলো আমি ভেজে নেব। এখানে সব মাছগুলো ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, এইভাবে মাছ ভাজলে একটা মাছও কিন্তু ভেঙে যায় না। এবার এই জায়গায় দেখো কড়াইতে যতটা আমি তেল নিয়েছিলাম প্রায় ততটাই কিন্তু তেল রয়েছে। এই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে সম্বাদ দিয়েছি। খুব বেশি কিন্তু ভাজতে হবে না। এবার এই জায়গায় কেটে রাখা বেগুনগুলো আমি নিয়ে নিলাম। আর এইভাবে আগে থেকে বেগুনটা কেটে রাখলে দেখো বেগুনের থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা থাকলে কিন্তু আরও অনেকটা সময় বেশি লাগে। এবার এই জায়গায় আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো খুব ঝাল। তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। আজকে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না। বাটা মশলা ছাড়াও যে এত সুন্দর হয় তোমরা কিন্তু না দেখলে মিস করবে। এখানে বেগুনটা আমি নেড়ে চেড়ে নিয়েছি। এইভাবে মিডিয়াম আগুনে বেগুনটা আমি 2 মিনিট ভেজে নেব। এখানে বেগুনটা দেখো 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার এই জায়গায় আমি হাফ চামচ জিরের গুঁড়ো নিলাম। আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। ইচ্ছে করলে তোমরা এই লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু এটা শুধুমাত্র দিয়েছি কালারের জন্য। এবার যেই জিনিসটা না নিলে রান্নাটাই সম্পূর্ণ অসম্পূর্ণ থাকবে সেটা হলো লবণ। লবণটা নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী। এখন সব কিছু মশলা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নেব। আর বেগুনটা খুব বেশি ভাজিনি, তাই বেগুনের মধ্যে কিন্তু একই সাথে কষিয়ে নিতে হবে। এখানে সব কিছু কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করো একটু গরম জল দিতে। গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে। আর ঠান্ডা জল দিলে কিন্তু একদম ভালো লাগবে না, তখন বেগুনটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে। এখন ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও বলবো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার একে একে আমি মাছটা নিয়ে নিলাম। মাছটা সব নেওয়া হয়ে গিয়েছে। এবার হালকা হাতে আমি মিশিয়ে নেব। খুব জোরে কিন্তু আমি চাপ দেবো না, তাহলে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। এইভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে ফুটিয়ে নেব। 3 মিনিট রান্না করে নিয়েছি। এখানে মাছের ঝোলটা হয়ে গিয়েছে। এবার এর উপর দিয়ে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার মনে হয় ধনেপাতাটাই বেশি ভালো লাগবে। আর গরম মশলা দিলে কিন্তু ততটা ভালো লাগবে না খেতে। এখন ধনেপাতাটা আমি হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এখন কিন্তু আমি উনানে আগুন দিইনি, আগুনটা একদম মিডিয়াম করে দিয়েছি।
1 মিনিট পর আমি মাছের ঝোলটা নামিয়ে নিলাম। এইভাবে রান্নাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অবশ্য বাড়িতে একবার ট্রাই করো, আর যে খায় না সেও কিন্তু বলবো এইভাবে রান্না করার জন্য।